নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে প্রচুর পরিমাণে ফুল, ছোট ছোট জবা গাছে প্রচুর সংখ্যক কুঁড়ি নিয়ে আসতে গেলে আজকের এই ভরসা রাখতে হবে ঘরোয়া উপাদানের উপরে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে আজকের যে কেয়ারটা দেখাবো তাতে আপনাদের জবা গাছের শিকড়ের বৃদ্ধি দ্রুততার সাথে হবে, তার সাথে সাথে ফুটবে অজস্র ফুল। তো কি পরিচর্যা হবে সেটা বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বলবো। তার কারণটা না বুঝে বাগান করলে কখনোই ভালোভাবে বাগান করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য একটু সময় আপনাদেরকে দিতে হবে। তো যেটা বলার, যে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে স্বল্প খরচায় সহজে সুন্দরভাবে আমরা সকলে বাগান করতে পারি। তো প্রত্যেকটি জবা গাছের, প্রত্যেকটি ভ্যারাইটির জবা গাছের জন্য এই ট্রিটমেন্ট ভীষণ ভীষণ জরুরি। তার কারণ আমরা সকলেই জানি যে জবা গাছের কীরকম ধরনের মাটি জবা গাছ পছন্দ করে বেশি, সেটা জানতে পারলে এবং জলের ব্যবস্থাপনা সঠিক থাকলে, খাবারের ব্যবস্থাপনা সঠিক যদি থাকে এবং তার পাশাপাশি যদি কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে আমরা জবা গাছকে বাঁচাতে পারি, তাহলে আমাদের যে জবা গাছের ফুলের মাত্রা সেটা কিন্তু দ্বিগুণ হবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা প্রত্যেকে জবা গাছ থেকে পাবো। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জবা গাছের ডালে অজস্র কুঁড়ি ধরে রয়েছে, সেটা ছোট গাছ হোক কিংবা এরকম বড় গাছ হোক, যে কোনো গাছেই এই অবস্থায় প্রচুর পরিমাণে কুঁড়ি ধরে আছে এবং অবশ্যই ফুলও ফুটে আছে। তাহলে বন্ধুরা, এই সময়ে দাঁড়িয়ে গরমের প্রথমেই এই কেয়ারটা আপনাদেরকে করে দিতে হবে। তার কারণ আবহাওয়া পরিবর্তন হচ্ছে, গাছের কিছু পাতা হয়তো হলুদ হতে পারে, কিছু কিছু অবশ্যই পোকার আক্রমণও দেখা দেবে। যেমন দেখুন আমার গাছেও কিন্তু কিছু কিছু পাতা কোঁকড়াচ্ছে। তো সেই সব ক্ষেত্রে কীটনাশক যেগুলো ব্যবহার করতে বলি সেগুলো 10 দিনের ব্যবধানে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে কোনোভাবে পোকার আক্রমণ হবে না। তো যে খাবারটা আজকের, যেটা মেন বিষয়, জবা গাছে কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং অজস্র কুঁড়ি আসবে, এই খাবারটা যদি দিয়ে দেওয়া যায়, তো দেখুন বড় গাছেও কিন্তু আমার কুঁড়ি প্রচুর পরিমাণে রয়েছে। আর এই খাবারটা যদি দেওয়া যায় না, তাহলে দেখবেন যে কুঁড়ি ঝরে যাওয়ার হারও কিন্তু অনেক কমে যাবে এবং পাতা কখনোই হলুদ হবে না। আমি এতগুলো জবা গাছ দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন যে পাতা কিন্তু কোনো গাছেরই হলুদ নেই। তো যে কাজটা করতে হবে, মিডিয়াটা ভালো করে খুঁচিয়ে নিতে হবে, নিয়ে আমরা কিন্তু এই খাবারটা প্রদান করব। দেখুন উপরিভাগের 2 ইঞ্চির মতন মাটি শুকনো আছে, কিন্তু তারপরের মানে লেয়ার কিন্তু হালকা ভিজে আছে। তো এই রকম অবস্থায় আমরা কিন্তু জবা গাছে খাদ্য প্রদান করব। সকালবেলা দিতে পারলে খাবারটা খুবই ভালো, না হলে বিকেলের দিকে আপনারা জবা গাছে এই খাবারটা দিয়ে দেবেন, যেটা আমি দেখাচ্ছি আজকে। আর অবশ্যই টবের মিডিয়াতে খাবার থাকলে তবেই কিন্তু আজকের যে খাবারটা দেখাবো সেটা কাজ করবে। টবের মিডিয়া যদি খাদ্য শূন্য থাকে তাহলে কিন্তু সেভাবে কাজ করবে না, হয়তো করবে কিন্তু সেভাবে করবে না। কিন্তু টবের মিডিয়াতে খাবার দিয়ে রাখতে হবে। তো আমি ফেব্রুয়ারির কেয়ার দেখিয়েছিলাম জবা গাছে কী খাবার দিতে হবে, কত দিনের ব্যবধানে দিতে হবে। যারা দেখেননি ভিডিও সেকশানে যাবেন, ভিডিওসে গিয়ে আপনারা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি এবং দেখে নেবেন। যারা এখনও জবা গাছে খাবার দেননি তারা দিয়ে দেবেন। আর মাটিতে খাবার দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আজকের এই কেয়ারটা করে ফেলবেন, যারা এখনও জবা গাছে খাবার দেননি। কারণ যেটা বললাম যে টবের মাটিতে খাবার থাকলে তবেই কিন্তু কাজ করবে এই বুস্টার খাবার বা বুস্টার ডোজ, যেটাই বলি না কেন। যারা নতুন জবা গাছ বসাবেন অনেকে প্রশ্ন করেন, আজকে তাদের জন্য বলে দিই যে টবের মাটিটা কীরকম করবেন। দেখুন, যদি পুনে ভ্যারাইটির বা জবা হয় বা দেশি জবা হয়, তাহলে আপনার বাগানের যে মাটি আছে সেটা 50% নেবেন, তার সাথে 30% কম্পোস্ট মেশাবেন। সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে। আর বাকি যে 20% সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি 3-4 বার ধুয়ে মিশিয়ে নেবেন। তো দেখুন খাবারটা দিচ্ছি এইভাবে। 8 ইঞ্চি টব বা 6 ইঞ্চিতে যদি থাকে তাহলে 1 চা চামচ পরিমাণে, টেবিল চামচ নয় কিন্তু, 1 চা চামচ পরিমাণে বা আইসক্রিমের জন্য যে চামচ ব্যবহার করা হয় সেই চামচের 1 চামচ পরিমাণে 8 ইঞ্চি টবের জন্য এই খাবারটা আমাদের দিতে হবে।
এবং 10 বা 12 ইঞ্চি টবের জন্য 2 চা চামচ পরিমাণে এটা দিতে হবে। আর এটা টবের কিনারা ধরে আমরা দিতেও পারি, কিংবা গাছের গোড়াতেও কোনো সমস্যা হবে না। কারণ এই যে খাবারটা দিচ্ছি বা এই যে বুস্টার ডোজটা দিচ্ছি, এর মধ্যে কিন্তু যেমন এটা একদিক থেকে গাছের শিকড়কে সুরক্ষিত করবে, তেমন কিন্তু যে সমস্ত ফাঙ্গাস আছে তাদেরকে দূর করবে এবং অনেকটা রুট ডেভেলপমেন্টের কাজ করে থাকে এই আজকের এই খাবারটা। এর সাথে আরেকটা জিনিস মেশাবো এবং মানে মিশানো অবস্থায় গাছে দেব। পরিমাণগুলো প্রথমে বলে দিচ্ছি যে কতটা কি দিতে হবে। তো এই যে চূর্ণটা যেটা দেখালাম অনেকটা কাঠের গুঁড়োর মতন, তো সেটা 1 চা চামচ পরিমাণে 8 ইঞ্চি টবের জন্য বা 6 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু দিয়ে দেবো। তো এরপরে ভালো করে মাটির সাথে এইভাবে যেরকম দেখছেন একইভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো এক কথা বারবার রিপিট নয়। তো যারা বোঝেন তারা তো জানেনই, আর যারা বোঝেন না তারা এরকম লেখেন। তো যাই হোক, সবাইকে নিয়েই চলতে হবে। তো যেটা ব্যাপার যে এই রকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে দ্রুততার সাথে শিকড়ের কাছাকাছি পৌঁছিয়ে যায় এই খাদ্য উপাদানটা যেটা আজকের দেখাচ্ছি। তো এরপরে যে দ্বিতীয় উপাদান যেটা নেব সেটা কতটা পরিমাণে দিতে হবে, সেটা সম্পূর্ণ তরল উপাদান এবং এই তরল উপাদানটা আমরা নিয়ে নিতে পারি মোটামুটি 200 ml পরিমাণে আমরা নিয়ে নেব। নিয়ে 8 ইঞ্চি টবের জন্য 200 ml এবং 10 ইঞ্চির জন্য 400 ml পরিমাণে আমরা দিতে পারি। তো সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর এই যে খাবারটা, এটা আমাদের এই ব্যবস্থাপনাটা করতে হবে মাসে 2 বার। যদি 2 বার আমরা করতে পারি তাহলে নিজেরাই নিজেদের গাছের চেহারা বলুন কিংবা ফুল বা কুঁড়ি আসার যে আধিক্য কী হারে বাড়ছে সেটাই দেখতে পাবেন। তার কারণটা এই যে জৈব পদার্থ এবং সবটাই আমাদের একটা মজার বিষয় হলো যে গাছ কিন্তু তাদের নিজেদের যে ব্যাপারটা মানে নিজেদের যে সুরক্ষার ব্যাপার নিজেরাই নিজেদের মধ্যে করে রাখে। তাই বন্ধুরা, যদি যতটা পারবেন, যদি পারেন এই জৈব উপাদান ব্যবহার করুন, দেখবেন খরচা কম হবে কিন্তু গাছ দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে। পলাশ বিশ্বাস যেটা তার নিজের বাগানে করে সেটাই তুলে ধরে। তো আমি দেখুন প্রায় সব গাছেইগুলোকেই কিন্তু দিচ্ছি 1 লিটার জল। এই কারণে দেখিয়েছি, অনেকের অল্প গাছ আছে, অনেকে বলেন যে 1 লিটারে দেখালে আমাদের বুঝতে সুবিধা হবে, সেই কারণেই এই ব্যবস্থাটা। আর এটা 10 বা 12 ইঞ্চি টব, আমি যেটা বললাম যে 2 চা চামচ পরিমাণে এটাকে দেবেন এই চূর্ণটাকে এবং 200 ml 400 ml এর মতন জল আমরা যে তরল দ্রবণটা সেটা কিন্তু দিতে পারি। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে জিনিসগুলো কি এবং এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হবে। তো এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর এই যে তরল দ্রবণটা এটা কিন্তু মাটিটাকে মানে গাছেদের জবা গাছের উপযুক্ত করে তুলবে। জবা গাছ যে ধরনের মাটি ভালোবাসে সেই ধরনের মাটি সম্পূর্ণরূপে আপনারা পেয়ে যাবেন এই তরল দ্রবণটা ব্যবহার করতে পারলে। আর অবশ্যই বন্ধুরা, এই তরল দ্রবণে মাটি তো ভালো হবেই, তার পাশাপাশি গাছের যে শিকড় সেই শিকড়ের ব্যবস্থাপনাও খুবই ভালোভাবে তৈরি হবে। তো চলুন দেখে নিই কী কী উপাদান। এটা দেখে বুঝতেই পাচ্ছেন আশা করি। তো এরকম আপনারা বানিয়ে নেবেন উপাদানটা। এটা মোটামুটি 10 টাকার মতন কিনে নিয়ে আসবেন। এটা দারুচিনি, আশা করি বুঝতে পারছেন যে রান্নার কাজে ব্যবহার করা হয় দারচিনি বা দারুচিনি, যেটা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলে থাকেন। এর মধ্যে কিন্তু অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে এবং পাশাপাশি এর মধ্যে রয়েছে শিকড়ের গ্রোথ, নতুন শিকড় জন্ম দেওয়ার যে প্রবণতা এবং শিকড়কে সুরক্ষিত রাখার যে ব্যবস্থাপনা তার প্রত্যেকটা গুণাগুণ এই দারচিনির মধ্যে রয়েছে। এটাকে রুট হরমোন পাউডার হিসেবেও অনেকে ব্যবহার করে থাকেন। গাছের কাটিং থেকে যে নতুন ডাল আনার ক্ষেত্রে এর কিন্তু জুড়ি মেলা ভার। তো এটাকে কি করতে হবে, এটাকে আমরা মিক্সির মধ্যে ডাস্ট করে নেব বা গুঁড়ো করে নেব, যাতে করে গাছ যখন আমরা টবের মাটিতে দেব তখন যাতে গাছ সেটা সহজে গ্রহণ করতে পারে বা মাটির সাথে অতি দ্রুততার সাথে এই উপাদানটা ভালোভাবে মিশে যেতে পারে। আর এর ফলে জবা গাছের
যে পুনে ভ্যারাইটি জবা গাছ বিশেষত দেখা যায় বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে দেখা যায়, কিংবা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছে দেখা যায় যে রুট ড্যামেজ হয়ে যায়, অনেক সময় ফাঙ্গাস লেগে যায়। তো সেই ক্ষেত্রে থেকে কিন্তু এটা রক্ষা করবে। তো দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে যে ব্যবহারটা দেখালাম যে কতটা পরিমাণে নিতে হবে, সেই পরিমাণে এইখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন যে এই কাঠের গুঁড়োর মতন দেখতে যে জিনিসটা, সেটা দারুচিনি। তো দারুচিনির গুঁড়ো এইভাবে আপনাদেরকে দিতে হবে। আর এর পাশাপাশি দ্বিতীয় যে উপাদানটা রয়েছে সেটা সহজেই বানিয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে লেবু। এই একটা পাতি লেবু এরকম সাইজের নেবেন, 1 লিটার জলে ভালো করে নিংড়ে এর যে রস বা নির্যাসটা সেটাকে কিন্তু জলের সাথে মিশিয়ে নিতে হবে। এবং সর্বোপরি এর যে মানে ভিতরে যে খোলার অংশটা আছে যে শাঁসের মতন, সেগুলোকেও কিন্তু আমরা নিয়ে নেব। এইভাবে আঙুল দিয়ে চিপে চিপে আপনারা কিন্তু জলের সাথে মিশিয়ে নিয়ে দ্রবণটা বানাবেন। আর যতটা পারবেন রসটাকে বের করবেন, কারণ এর যে নির্যাস, এর যা উপাদান, সেটা কিন্তু খুবই কাজে লাগবে। আর সর্বোপরি আর একটা কথা বলবো যে এই যে পাতিলেবুটা ব্যবহার করলেন, এটাকে কিন্তু ফেলে দেবেন না। এটাকে নিয়ে আপনারা যদি সরিষার খোল পচা জল পচাতে দেন, তার মধ্যে এই খোলাগুলোকেও মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন যে দুর্গন্ধের ব্যাপারটা অনেকাংশে কমে যাচ্ছে এবং তার পাশাপাশি যে জিনিসটা অ্যাসিডিক হয়ে যাবে। দারুচিনিটা তো বুঝলেন যে কি, আর এইটা যেটা লেবুর রসটা মেশানো হচ্ছে, এটা মাটিটাকে কিন্তু অম্ল করে তুলবে এবং অ্যাসিডিক করে তুলবে, যেটা জবা গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং জবা গাছের ভীষণ পছন্দের মাটি অ্যাসিডিক সয়েল। তো এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেবেন, নাড়িয়ে নেবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরিয়ে নেবেন, নিয়ে কিছুক্ষণ রেখে জবা গাছে টবের মিডিয়াতে যে পরিমাণে দিতে বললাম, যে পরিমাণে দেখালাম, সেই পরিমাণে দিয়ে দেবেন। ব্যাস, আপনার কাজ সমাপ্ত। এইবারে রেজাল্ট আসবে 15 দিন পরে, দ্বিতীয়বার আরেকবার দেবেন। আর অনেকে প্রশ্ন করবেন যে ফুল বা কুঁড়ি অবস্থায় দেওয়া যায় কি না। অবশ্যই দেওয়া যাবে জিনিসটা। আর এই দ্রবণ এইভাবে করুন, গাছে দিন, রেজাল্ট আপনারা নিজেরাই পাবেন এবং অবশ্যই তখন কমেন্ট করে জানাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।